হ্যালো ভিউয়ার্স, কলেজ অফ সায়েন্স কিউরেটরে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি আইনুল করিম, ইনস্ট্রাক্টর, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার সাথে বলবো তোমরা এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে রোল নাম্বার, ডিপার্টমেন্ট, শিফট লিখবা উপস্থিতির জন্য। তো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 5, লেকচার নাম্বার 8, অভিকর্ষ ত্বরণ ও মুক্তিবেগ নিয়ে এটি ফিজিক্স 1-এর একটি বিষয়। তো আজকে আমরা আলোচনায় যাই। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। পৃথিবীর একটি নির্দিষ্ট উচ্চতায় একটা বস্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই বস্তুটি যদি উপর থেকে নিচে পড়তে থাকে তাহলে বেগ বৃদ্ধি পেতে থাকে। এই বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ জি দ্বারা প্রকাশ করি আমরা। জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 9.81 মিটার পার সেকেন্ড হারে। যদি বস্তুটি উপর থেকে পড়তে 4 সেকেন্ড সময় লাগে, তবে বস্তুটির বেগ বৃদ্ধি পাবে প্রথম সেকেন্ডে 9.81 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয়তম সময়ে বৃদ্ধি পাবে বেগ 19.62 মিটার পার সেকেন্ড। তৃতীয়তম সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে 29.43 মিটার পার সেকেন্ড এবং চতুর্থতম সেকেন্ডে বৃদ্ধি পাবে 39.24 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড করে। এই কারণেই অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা আমরা আজকে বের করব। মনে করি পৃথিবীর ভর m এবং r হলো পৃথিবীর ব্যাসার্ধ। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হবে g = gm/r²। g হলো মহাকর্ষীয় ধ্রুবক, m হলো পৃথিবীর ভর, r হলো পৃথিবীর ব্যাসার্ধ। যদি বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবস্থান করে, তবে এর উপর ক্রিয়ারত অভিকর্ষ ত্বরণ হবে g1 হবে g(m)/r+h²। ব্যাসার্ধের সাথে উচ্চতা যুক্ত হবে, নতুন সমীকরণ পাওয়া যাবে। এই দুটো সমীকরণকে আমরা ভাগ করলে পাই g1/g(m)/r(h²) কে আমরা এটা দ্বারা ভাগ করলে পাই gm, উভয় পাশ থেকে কাটা যাবে, থাকবে r² r+h²। কে যদি আমরা নিচে নিয়ে যাই, r কাটা যাবে +h/r²। এই সমীকরণটিকে আমরা সূচক আকারে লিখতে পারি 1+h/r⁻²। এই সমীকরণটিকে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করলে h/r এর উচ্চ ঘাত সমূহ উপেক্ষা করতে হবে, অর্থাৎ অনেকগুলো ঘাত পাবো আমরা, অনেকগুলো পদ পাবো বিস্তৃতিকরণ করলে। তার মধ্যে h/r এর উচ্চ ঘাত সমূহকে আমরা বাদ দিতে পারি, যেহেতু h থেকে r অনেক বড়। তাহলে আমরা লিখতে পারি g1 = g(1 - 2h/r)। এই সমীকরণটি হলো পৃথিবীর এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা। এর মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ফাইন্ড আউট করা যাবে। পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ কত হবে? মনে করি ভূপৃষ্ঠ হতে h গভীরে একটি বস্তু অবস্থিত।
এই এ থেকে আমরা এ প্রাইমে গেলাম, সেখানে বস্তুটি এইচ গভীরে অবস্থিত। যদি পৃথিবীর ব্যাসার্ধ আর হয় তবে পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্ব হবে বস্তুটির আর মাইনাস এইচ। এই দূরত্বটার কথা বলা হচ্ছে। আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীর অংশের আয়তন হবে, অর্থাৎ এই গোলকটির আয়তন হবে, পৃথিবীর এই অংশের আয়তন হবে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব। এটি গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব অনুসারে লেখা হয়েছে। যদি পৃথিবীর গড় ঘনত্ব রো হয় তবে আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীর অংশের ভর হবে m1 ইকুয়াল টু পৃথিবীর আয়তন ইন্টু পৃথিবীর ঘনত্ব। আমরা জানি ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু ঘনত্ব, তাই আমরা পৃথিবীর আয়তন পেয়েছি 4/3 আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু পৃথিবীর ঘনত্ব রো। সুতরাং ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণ হবে G1। তাহলে G1 ইকুয়াল টু আমরা লিখতে পারি Gm1 ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। আমরা m1 বের করেছি, এই মানটি আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের কাটাকাটি করে থাকবে 4/3 পাই জি রো আর মাইনাস এইচ। এই সমীকরণটা 1 নং সমীকরণ দিলাম। এর পরবর্তীতে আমরা জানি পৃথিবীর ভর m হলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হবে, অর্থাৎ এই বিন্দুতেও যদি বস্তুটি থাকে অভিকর্ষ ত্বরণ হবে G ইকুয়াল টু Gm বাই আর স্কয়ার। এই সমীকরণটিকে আমরা 2 নং সমীকরণ দিলাম। 1 ও 2 হতে আমরা পাই, যদি আমরা ভাগ করি দুটোকে, আর G1 ডিভাইডেড বাই G ইকুয়াল টু G1 এর মান আর G এর মানটা বসালে ভাগ করলে আমরা পাই এই সমীকরণটি। এবং এইখানে আমরা m এর পৃথিবীর ভর m এর মানটা বসাতে পারি আয়তন ইন্টু ঘনত্ব। পৃথিবীর আয়তন হবে 4/3 পাই আর কিউব, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে এই পৃথিবীর আয়তনকে পৃথিবীর ঘনত্ব দ্বারা গুণ করলে আমরা পাবো পৃথিবীর ভর m। এই m এর মানটি আমরা m এর পরিবর্তে এই মানটি আমরা বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের কাটাকাটি করে পাই আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। যদি আর আর আমরা ডিভাইডেশন করি সেক্ষেত্রে 1 আর কাটা গিয়ে 1 হবে 1 মাইনাস এইচ বাই আর। সুতরাং সমীকরণটি দাঁড়ায় G1 ইকুয়াল টু G ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এটি হলো এইচ গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে গেলে অভিকর্ষ ত্বরণের রাশিমালা। অতএব ভূপৃষ্ঠ হতে নিচে অভিকর্ষ ত্বরণের মান কম হবে। ভূপৃষ্ঠ হতে যত নিচে যাওয়া যাবে অভিকর্ষীয় ত্বরণের মান ততই কমতে থাকবে। চন্দ্রের ভর m পৃথিবীর ভর m এর 80/1 ও চন্দ্রের ব্যাসার্ধ আর পৃথিবীর ব্যাসার্ধের আর এর 4/1। চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে হবে। এটি একটি সমাধান আমরা করব আজকে। মনে করি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান GE, E মানে আর্থ, চন্দ্রপৃষ্ঠে GM, M মানে মুন, GM হলো চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। এই মান অভিকর্ষ ত্বরণের সমীকরণ হিসেবে আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হবে GE ইকুয়াল টু Gm বাই আর স্কয়ার, এবং এটি 1 নং সমীকরণ। এবং চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের সমীকরণ হবে Gm বাই আর স্কয়ার। আর হলো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর চাঁদের ব্যাসার্ধ, চাঁদের ব্যাস আর ছোট হাতের আর। তাহলে এটা 2 নং সমীকরণ। 1 ও 2 নংকে আমরা ডিভাইডেশন করে লিখতে পারি Gm বাই GE ইকুয়াল টু m ডিভাইডেড বাই m ইন্টু আর বাই আর হোল স্কয়ার। আমরা প্রশ্ন অনুসারে পাই পৃথিবীর ভর চাঁদের ভর 80 গুণ ব্যাসার্ধ চাঁদের 4 গুণ। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। পৃথিবীর m এর জায়গায় 80 m আর পৃথিবীর ব্যাসার্ধ আর এর জায়গায় 4 আর। তো আমরা কাটা গেলে আমরা 1/5 পাই। অর্থাৎ চাঁদের অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 5/1,
যদি আমরা অভিকর্ষ 9.81 বসিয়ে দিই তাহলে আমরা 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ চাঁদে কোনো বস্তু যদি উপর থেকে নিচে পড়তে থাকে ত্বরণ বৃদ্ধি পাবে প্রতি সেকেন্ডে 1.96 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের সমাধান আজকের। অভিকর্ষ ত্বরণ জি কোনো ধ্রুব রাশি নয়। নিম্নলিখিত তিনটি কারণের পরিবর্তন ঘটে: উচ্চতার ক্রিয়ার কারণে, অক্ষাংশ ক্রিয়ার কারণে, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে। আমরা জানি পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো, অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরু কিছুটা চাপা, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আমি দেখছি কিছুটা চাপা। বিষুব ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 27 মাইল বৃহত্তর। এই রেখাটি থেকে অর্থাৎ রেড কালারের যে লাইনটি রয়েছে এই ব্যাসটা 27 মাইল বৃহত্তর। অর্থাৎ বিষুব রেখায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি। বিষুব রেখার দিক হতে যত মেরুর দিকে যাওয়া যায় তত ব্যাসার্ধ কমতে থাকে। তখন বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি হওয়ায় জি এর মান কমতে থাকে এবং মেরু অঞ্চলে জি এর মান ব্যাসার্ধ কম হয়, এখান থেকে দূরত্বটা কম হয়, জি এর মান সবচেয়ে বেশি হয়ে থাকে। যদি কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রে অবস্থিত হয়, তবে ব্যাসার্ধ গভীরতা r=h হয়। তখন কেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান জি নট হলে আমরা আগের সমীকরণে বসাতে পারি জি নট = 4/3 পাই রো জি রো r-h। তো h এর জায়গায় r বসালে আমরা 0 পাবো, পুরো পথটাই 0 হবে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হবে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুকে সে আকর্ষণ করতে পারবে না। মুক্তিবেগ। আমরা জানি কোনো বস্তু উপরে নিক্ষেপ করলে সেটা অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে ফিরে আসবে। যদি বস্তুটিকে এমনভাবে নিক্ষেপ করা হয় যে বস্তুটি পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করতে পারে, তবে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না। এই হলো মুক্তিবেগ। আমরা সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে বস্তুকে এটা পৃথিবীতে না ফিরলে তাকে আমরা মুক্তিবেগ বলে থাকি। এখানে আমরা একটা রকেট দেখতে পাচ্ছি। এই রকেটটি কেমন বেগে নিক্ষেপ করলে সেটি আর পৃথিবীতে না ফিরবে না, এই বেগটিকে বলা হয়, সর্বনিম্ন বেগটিকে বলা হয় মুক্তিবেগ। ধরি m ভরের একটি বস্তু, এই m ভরের রকেটটার ভর মনে করলাম m। এই বস্তু পৃথিবীর বাহিরে ভূকেন্দ্র থেকে x দূরত্বে অবস্থিত, অর্থাৎ কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরে অবস্থিত ছিল। পৃথিবীর ভর যদি m হয় এবং বস্তুটির উপর অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর আকর্ষণ বল হবে gmm/x²। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে এই রকেটটির দূরত্বটা এই জায়গায় ছিল, দূরত্বটা হবে x। তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে মহাকর্ষ বল, যেটা gmm/x² হবে। এই আকর্ষণ বলের বিপরীতে বস্তুটিকে আমাদের এই যে পৃথিবী তাকে আকর্ষণ করছে তার বিপরীতে বস্তুটিকে dx একটা ক্ষুদ্র দূরত্ব সরাতে আমাদের কাজ করতে হবে। তাহলে এই কাজটা হবে আমাদের আকর্ষণ বল হবে gmm/x²। এই বল F × dx, অর্থাৎ বল গুণ সরণের পরিমাণকে আমরা কাজ বলে থাকি। তাই W = gmm/x² dx। এই পরিমাণ বস্তুটিকে ভূপৃষ্ঠ হতে অসীমে নিয়ে যেতে সম্পন্ন মোট কাজ W' ধরলে, আমরা টোটাল কাজকে যদি W' ধরে থাকি, সেক্ষেত্রে W' পৃথিবীর ব্যাসার্ধ থেকে বস্তুটিকে অসীম দূরত্বে, ইনফিনিটি দূরত্বে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বল ইন্টু সরণ, বল হবে gmm/x², সরণ হলো dx। তো gmm ধ্রুবক হলে আমরা বাইরে রাখি, আমরা r থেকে ইনফিনিটি এই ব্যবধির মধ্যে x1/x² x ইনভার্স 2 dx আকারে লিখে আমরা সমাকলন করব।
সমাকলন করলে আমরা পাই gmm x টু দ্য পাওয়ার ইনভার্স 2 কে আমরা +1 ডিভাইডেড বাই, অর্থাৎ এই সূত্রটি ইউজ করেছি আমরা, x টু দ্য পাওয়ার n dx ইকুয়াল টু x এর উপরে n থাকলে তার সাথে যোগ হয়ে নিচে ডিভাইডেড বাই n +1 হয়। তাহলে এখানে x এর উপরে -2 রয়েছে, তাহলে আমাদের হবে x -2 + 1 ডিভাইডেড -2 + 1, সীমানা r থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের gmm x ইনভার্স 1 ডিভাইডেড বাই -1 x ইকুয়াল টু r থেকে x ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত। যদি আমরা x এর 1/x পাবো, 1/x পেলে আমরা x এর পরিবর্তে ইনফিনিটি এবং r এর পরিবর্তে 1/r বসালে তাহলে আমাদের যে মানটি পাবো সেটি মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ gmm/r পাবো। এটা হলো আমাদের টোটাল কাজ। এই পরিমাণ কাজ করতে পারলে বস্তুটি পৃথিবীতে আর থাকবে না। বস্তুটি এই পরিমাণ সময় করলে শক্তি লাভ করলে পৃথিবীর আকর্ষণ হতে মুক্তি পাবে। ধরি বস্তুটি ভি বেগে প্রাপ্ত হলে উপরোক্ত পরিমাণ কাজ সম্পাদন হবে। ধরলাম এই রকেটটিকে আমি v0 বেগে নিক্ষেপ করলাম। v0 বেগে নিক্ষেপ করলে বস্তুটি এই পরিমাণ কাজ করতে পারবে। তাহলে এই বস্তুটির গতিশক্তি হবে w∬ ½ mv²। এই কাজটি গতিশক্তিতে রূপান্তরিত হলো। তাহলে আমরা লিখতে পারি মোট কাজ ইকুয়াল টু মোট গতিশক্তি। তাহলে মানগুলো আমরা বসালে gmm/r ইকুয়াল টু ½ mv²। তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি এই সমীকরণটিকে √2gm/r। তো আমরা উপরে নিচে r কে গুণ করলে 2gmr ডিভাইড বাই r²। তো gmr² এর পরিবর্তে আমরা অভিকর্ষ ত্বরণের সমীকরণ লিখতে পারি 2gr। এখানে g হলো অভিকর্ষ ত্বরণ, r হলো পৃথিবীর ব্যাসার্ধ 6.37 × 10⁶ মিটার। এই মানটি আমরা যদি এই সমীকরণে বসিয়ে দিই আমাদের মুক্তিবেগের মান পাবো 11.18 কিলোমিটার/সেকেন্ড, অর্থাৎ বস্তুটির বেগ যদি 1 সেকেন্ডে 11.18 কিলোমিটার অতিক্রম করে তাহলে বস্তুটি পৃথিবী থেকে অসীম দূরত্বে চলে যাবে, মহাশূন্যে চলে যাবে। এই হলো আমাদের মুক্তিবেগের মান এবং এটি হলো মুক্তিবেগের রাশিমালা। তো আমরা এই ব্যাপার জেনেছি। পরবর্তীতে এই বিস্তারিত আরও আলোচনা করব আমাদের ফিজিক্স এর উচ্চ পড়াশোনায়। তো আজকে এতটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কলেজ অফ সায়েন্স ক্রিয়েটর।